মোহাম্মদ মনির বাবু দুঃসময়ের সাহস, সংগ্রাম আর নেতৃত্বের এক প্রতীক। কালিয়াকৈরের ছাত্রদল মানেই যেন একটি নাম, মনির বাবু। যখন চারদিকে অনিশ্চয়তা, ভয় আর নীরবতা ছিল, তখন তিনি এগিয়ে এসে ছাত্র রাজনীতিকে নতুন করে সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন অসংখ্য তরুণকে। তার নেতৃত্বে কালিয়াকৈরের ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, বরং হয়ে উঠেছে প্রতিবাদ, ন্যায় ও অধিকার আদায়ের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। 2022 সালের ঐতিহাসিক 10 ডিসেম্বর ও 2023 সালের ঐতিহাসিক 28 অক্টোবর সহ বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। প্রতিকূলতা, বাধা, এমনকি জীবন ঝুঁকিও তাকে থামাতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে তার অবস্থান। অন্যায়ের বিরুদ্ধে তিনি কখনো আপোস করেননি। মিথ্যা মামলা, হামলা, দমনপীড়ন সবকিছুর মাঝেও তিনি রাজপথেই থেকেছেন, কর্মীদের পাশে থেকেছেন। নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তার নেতৃত্বে গড়ে ওঠা মশাল মিছিল ও বিক্ষোভ শুধু কর্মসূচি ছিল না, ছিল প্রতিরোধের প্রতীক, ন্যায়ের দাবিতে এক জাগ্রত কণ্ঠস্বর। ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়ার হত্যার প্রতিবাদ হোক কিংবা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার বিরুদ্ধে অবস্থান, প্রতিটি ক্ষেত্রে মনির বাবু প্রমাণ করেছেন নেতৃত্ব মানে সামনে থেকে লড়াই করা। তার নেতৃত্বে হাজারো মানুষ একসাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, অন্যায় মানি না, মানব না। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখনও তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন। কারণ তার কাছে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের কণ্ঠস্বর, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং সত্যকে প্রতিষ্ঠা করা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংগঠক। সর্বশেষ 2024 সালের কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কালিয়াকৈরের ছাত্র জনতাকে একতাবদ্ধ করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন মনির বাবু। সফিপুর, চন্দ্রা থেকে শুরু করে কালিয়াকৈরের বিভিন্ন প্রান্তে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিতে তার নেতৃত্ব ছিল নিরলস। প্রতিটি কর্মসূচিতে তার উপস্থিতি কর্মীদের সাহস জুগিয়েছে এবং আন্দোলনের গতি আরও শক্তিশালী করেছে। মোহাম্মদ মনির বাবুর সংগ্রামী পথ চলা আজকের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। তার নেতৃত্বে গড়ে ওঠা ঐক্য, সাহস ও ত্যাগের ইতিহাস প্রমাণ করে সত্যিকারের নেতৃত্বকে দমন করা যায় না। আমাদের প্রত্যাশা একটাই, রাজপথের এই ত্যাগী, সাহসী নেতার যথাযথ মূল্যায়ন হোক। কারণ তিনি শিখিয়েছেন, অধিকার কখনো চেয়ে নেওয়া যায় না, তা সংগ্রাম করেই আদায় করতে হয়।